নমস্কার বন্ধুরা, অল্প কথা গল্পগাথার পক্ষ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকের গল্প পাঠের আসরে যে গল্পটি শোনাবো বলে আপনাদের জন্য এনেছি সেটি সম্পূর্ণভাবে বড়দের জন্য লেখা। তাই অনুরোধ রইল, যখন গল্পটি শুনবেন একটু খেয়াল রাখবেন ধারে কাছে যেন ছোট বাচ্চা না থাকে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, মুক্তি। আজ দীর্ঘদিন বাদে শ্যামবাজারের যদুনাথ সরকারের বাড়িতে সানাই বসেছে। জ্বলছে আলোর রোশনাই। যদুনাথ বাবুর বড় মেয়ে শ্যামলীর বিয়ে। যদুনাথ বাবুর 3 ছেলে ও 2 মেয়ের মধ্যে শ্যামলী তৃতীয় সন্তান। ইতিহাসে অনার্স গ্র্যাজুয়েট ও একটি মন্তেশ্বরী স্কুলের শিক্ষিকা হওয়া সত্ত্বেও প্রায় 30-এর কোঠায় পা দেওয়ার পর শ্যামলীর বিবাহে স্থির হলো। যদিও আজকাল বিয়েতে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তবুও আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের কাছে সে বেশ বয়স থাকনে। শ্যামলীর মতো শান্ত, রুচিশীলা, শিক্ষিতা, সঙ্গীতজ্ঞা, সুশ্রী, দীর্ঘাঙ্গী এবং সর্বোপরি উপার্জনশীলা পাত্রীকে উপযুক্ত পাত্রস্থ করতে তার 2 চাকুরিজীবী দাদা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবাকে কম না কানিচোবানি খেতে হয়নি। তার একমাত্র কারণ সে শ্যামবর্ণা। জন্মের সময় তার গাত্রবর্ণ পর্যবেক্ষণ করে তার ঠাকুমা শ্যামলী নাম রেখেছিলেন। তার জন্মক্ষণ থেকেই তার অভিভাবকদের 2 ভ্রুর মাঝখানে অনাগত আশঙ্কায় যে তরঙ্গরেখা দেখা গিয়েছিল, তা আজ তাকে সুপাত্রস্থ করার পর অন্তর্হিত হলো। সবুরে যে মেয়া ফলে তা যদুনাথ বাবু মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন। কারণ শ্যামলীর বর একমাত্র সন্তান, এমএসসি পাস, সরকারি চাকুরে, সেই সঙ্গে সুগায়ক। শুধু তাই নয়, তিনি সুরচন্দ্র নামে একটি বিখ্যাত ও প্রতিষ্ঠিত সঙ্গীত শিক্ষা কেন্দ্রের প্রধান পরিচালক। চেহারায় জৌলুস না থাকলেও এক কথায় ভদ্র, শিক্ষিত, মার্জিত, রুচিবান পাত্র। আর সব থেকে বড় কথা হলো, পাত্র ভীষণ রকম পণ প্রথা বিরোধী। এমনকি যদুনাথ বাবুর নিজের ইচ্ছায় দিতে চাওয়া ঘড়ি, আংটি, আসবাব প্রভৃতি যৌতুক, আমার ঘরে এগুলি সবই আছে, দ্বিতীয়টি রাখার জায়গা নেই বলে পাত্র সহাস্যে প্রত্যাখ্যান করেছে। সুতরাং আজকের দিনে এরূপ একটি পাত্র পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমতুল্যই ধরা যেতে পারে। তাই যদুনাথ বাবু মেয়ের বিয়েতে আড়ম্বরের কোনো খামতি রাখেননি। যথাবিহিত প্রথায় বিবাহ কার্যের সকল নিয়মাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর শালাঙ্কারা শ্যামলী তার হীরের টুকরো পতি শতদলের সাথে গাঁটছড়া বেঁধে পরিবারের সকলকে চোখের জলে ভাসিয়ে শ্বশুরবাড়ি এলো। ছেলের পছন্দে ঘাড় কাত করা এককালের সুন্দরী শাশুড়ি ইন্দিরা দেবী এগিয়ে এলেন শ্যামলীকে বরণ করতে। চারপাশের উৎসুক চোখের চাওয়াচাই, আর রংটা বেশ কালো, মুখটা খারাপ নয়, কিংবা রং কালো হলে কি হবে, খুব গুণের, ইত্যাদি বিষয়ক চাপা মন্তব্য তাকে সামান্য আড়ষ্ট করে তুললেও তার মন তাকে লজ্জাবনত হতে দিল না। পাত্রপক্ষের সামনে তার রং রূপের প্রকৃত পরিচয় দিয়েই সে আজ তার জীবন নাটকে গায়ক শতদল মিত্রের স্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিবাহোত্তর বিভিন্ন লোকাচার ও বৌভাতের অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার পর অবশেষে এলো সেই পরম লগ্ন, ফুলশয্যা। বাইরে দক্ষিণা বাতাস, সানাইতে পিলুর সুরমূর্ছনা ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে এক মায়াময় আবেশ। আর ঘরের মধ্যে রজনীগন্ধার মৃদু সুবাস সমগ্র পরিবেশটাকে নৈসর্গিক করে তুলেছে। শালাঙ্কারা শ্যামলী এখন তার ঘরে একা। কিছুক্ষণ আগেই ঠাট্টার সম্পর্কের আত্মীয়রা তাকে ঘিরে নানান চুটকি তামাশায় মেতে উঠেছিল। কেউ বা তাকে দিয়ে গেল বিবাহোত্তর জীবনের নানান মৌচাকের সন্ধান। কিভাবে ও কেমন আঘাতে
কখন মধু ছড়ানো উচিত আর কখন হুল ফোটানো উচিত তার সম্যক শিক্ষাও তাকে যথাযথ নিপুণতার সঙ্গেই দান করল তারা। এখন তারা সদল বলে শতদলকে পাকড়াও করতে গেছে। সেই অবসরে নিরালায় শ্যামলী আয়নার সামনে দাঁড়িয়ে এই নতুন সাজে নিজেকে নতুন করে আবিষ্কার করতে থাকে। আয়নায় নিজেকে দেখে এবং সম্ভবত আগত সুখের কিছু টুকরো দৃশ্য চোখের সামনে ভেসে ওঠায় লজ্জায় দু হাতে মুখ চাপা দেয় শ্যামলী। ধীরে ধীরে মুখ থেকে হাত সরিয়ে কণ্ঠলগ্ন রজনীগন্ধার মালাটা দু হাতে তুলে নিয়ে লম্বা ঘ্রাণ নেয় সে। জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে এক আকাশ ভর্তি জোছনা। সেই মায়াময় চন্দ্রিমায় সে দেখতে পায় তার অন্তরের অনেক অনেকটা অংশ, যে জায়গাটা সে কদিন ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে শতদলের অধিষ্ঠানের জন্য। আজ প্রকৃতি আর প্রেমের আলোকে তার হৃদয়ের সংরক্ষিত আসনে শতদলের মুখচ্ছবি ভেসে ওঠায় শ্যামলী গুনগুনিয়ে ওঠে তার প্রিয় গানের কলি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, লা 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 মাতাল সমীরণে আজ জ্যোৎস্নারা। পুরুষ কণ্ঠে বাহ শুনে চমকে গান থামিয়ে দেয় শ্যামলী। তাকিয়ে দেখে তার অজান্তে কখন যেন শতদল ঘরে এসে দাঁড়িয়ে তার গান শুনছিল। নববধূর লজ্জা ও চাপা প্রেমোচ্ছ্বাস তার কান গলা আরক্ত করে তুলল। সে মুখে স্মিত হাসি ছড়িয়ে দৃষ্টি রাখল জানলার ওপারে। আলতোভাবে শ্যামলীকে ধরে বিছানায় এনে বসায় শতদল। তারপর বাড়ি কেমন লাগছে, মাকে একটু মানিয়ে নিও, গোছের টুকিটাকি সাংসারিক কথা সেরে পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করে। কৌটোর ঢাকনি খুলে বের করে আনে একটা এস মনোগ্রাম করা সোনার আংটি। শ্যামলীর বাঁ হাতের অনামিকায় ধীরে ধীরে তা পরিয়ে দিয়ে বলে, এটা সবসময় হাতে পড়ে থাকবে। জানবে এই আংটি আমার ভালোবাসা সর্বদা তোমার আঙুলের মধ্যে দিয়ে একেবারে সোজা তোমার হৃদয়ে পৌঁছে দেবে। এরপর বাকি রাতটা কেবলই গান, গানের স্কুল, গান শেখার সঠিক পদ্ধতি, এইসব সংক্রান্ত জ্ঞানগর্ভ বক্তৃতাই চলতে থাকে। বাইরে গাছে গাছে পাখির কলকাকলিতে হুঁশ ফেরে দুজনের। শতদলের বক্তৃতার কতটা যে শ্যামলী শুনেছে তা সে নিজেও জানে না, কিন্তু শতদলের নাভি উত্থিত কণ্ঠস্বরের মাদকতায় সে এতই বিভোর ছিল যে ঘুমের আবেশ তাকে অবশ করতে পারেনি। এরপর নিয়ম মাফিক হানিমুন, দুজনে দুজনের আরও কাছে সরে আসার জানার মধ্যে দিয়ে দাম্পত্য প্রেম মুকুলিত হয়। বছর ঘুরতে না ঘুরতে শ্যামলীর কোল আলো করে আসে কোরক, তাদের একমাত্র সন্তান। পুত্রবধূকে সাদরে মেনে না নিলেও নাতির জন্মের পর ইন্দিরা দেবীর মন থেকে সব ক্ষোভ ধুয়ে মুছে গিয়ে শ্যামলীর সঙ্গে সাবলীর সম্পর্ক গড়ে ওঠে। পরের দিনগুলো সময়কে তার পাওনা গণ্ডা মিটিয়ে দিয়ে এগিয়ে চলে আপন গতিতে। কিছুদিন আগে পর্যন্ত যে সংসারটা ছিল শ্যামলীর কাছে অচেনা অজানা, আজ সেই সংসারের প্রতিটি কোণের জন্য সে অত্যন্ত আবশ্যক। সংসারের ছোটখাটো নানান সাধারণ কাজেও তার ললিত হাতের স্পর্শে হয়ে ওঠে অসাধারণ। তাদের বাড়ির নিচের তলার ঘরে গড়ে ওঠা শতদলের সুরছন্দ তার কাছে মন্দিরের মতো। প্রতিদিন নিজের হাতে ঘরটির প্রতিটা কোণা, বাদ্যযন্ত্রগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখে।
সন্ধ্যার পর ধূপধুনোর গন্ধে সুবাসিত ঘরটা দেখে মনে হয় সত্যিই বুঝি বাগদেবীর আবির্ভাব হয়েছে। এমনিতে প্রত্যেক সন্ধ্যায় গান বাজনা চললেও শনি রবিবারের কথাই আলাদা। তখন সারা বাড়ি জুড়ে শুধু গান গান আর গান। কখনো শতদলের উদাত্ত কণ্ঠে রবীন্দ্রনাথ, কখনো বা ছাত্রছাত্রীদের সমবেত কণ্ঠে রবি ঠাকুর। তখন এত ভালো লাগে শ্যামলী যে তার মনে হয় পৃথিবীর সব সুখ সব শান্তি ঈশ্বরের আশীষ হয়ে তার সংসারে ঝরে পড়ছে। মাঝে মাঝে সেও এসে সবার সাথে গলা মিলিয়ে গায়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলো। আজকাল কোরককে নিয়ে ব্যস্ত থাকার জন্য সে আর রবিবারের ক্লাসে যেতে পারে না। সংসার, ছেলে, শাশুড়ির মন মেজাজ সামলে গানের সঙ্গে সম্পর্কটাও অনেক পলকা হয়ে এসেছে। এখন শুধু ছেলেকে খাওয়াতে খাওয়াতে, কিংবা রান্নাঘরে লঙ্কা ফোড়নের ঝাঁঝের গন্ধে, কিংবা ঘরের টুকিটাকি কাজ সারতে সারতে কানে ভেসে আসে সমবেত কণ্ঠের, আমায় যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী। সেদিন রবিবারের ক্লাস শেষ হয়ে যাবার পরও শতদল ভিতর বাড়িতে এলো না দেখে যখন নিজেই খোঁজ নিতে যাবার কথা ভাবছে শ্যামলী, ঠিক তখন কানে ভেসে এলো অতি সুমিষ্ট গলায়, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। গানের গলা, গায়কী, আবেদন শুনে মুগ্ধ শ্যামলী সহজেই বুঝতে পারল এই গান শতদলের প্রিয় এবং সব থেকে ভালো ছাত্রী সুনেত্রার। 18-19 বছরের একটা মেয়ের এইরকম প্রতিভা শ্যামলীকে মুগ্ধ করে। এরপর থেকে প্রত্যেক সন্ধ্যায় এককভাবে সুনেত্রা গান শিখতে আসতে থাকে। কারণ জিজ্ঞাসা করায় শতদল বলে, আগামী 25শে বৈশাখ একটা নাম করা ক্যাসেট কোম্পানি থেকে ওর প্রথম গানের সিডি বের হবে, তাই আলাদা করে তালিম নিচ্ছে। কথাটা শুনে শ্যামলীর আনন্দ ধরে না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সুনেত্রাকে অভিনন্দন জানায় সে। কিন্তু সুনেত্রার অবাক হবার ভঙ্গিমায় খানিকটা আশ্চর্য হয় শ্যামলী। আজকাল সুনেত্রার সঙ্গীত শিক্ষার ব্যাপারে শতদলের মাত্রাতিরিক্ত উৎসাহ ও ব্যস্ততা শ্যামলীকে আরো অবাক করে। ইদানিং শতদল অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গ্রুপের ছেলে মেয়েদের কোনো রকমে শিখিয়ে নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দেয়। সুনেত্রাকে নিয়ে তারপর পড়ে। এরপর হাসি, গান, গল্প, গুজব চলে রাত 10:30, 11টা পর্যন্ত। সব দেখে শুনে মনের কোণে জমে ওঠা সামান্য ঈর্ষা মিশ্রিত অভিমানে শ্যামলী শতদলের কাছে অভিযোগ জানিয়ে বলে, আমার সাথে আজকাল দুদণ্ড দাঁড়িয়ে কথা বলো না, ছেলের সাথেও একটু খেলার সময় পাও না, আর একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে এত হেসে হেসে গল্প করার কি আছে? শ্যামলীর কথা শুনে দরাজ গলায় হো হো করে হাসতে থাকে শতদল। দেখে অবাক হয় শ্যামলী। বিয়ের এত বছর পর স্বল্পভাষী কদাচ মৃদু হাস্য শতদলকে প্রথমবার এইভাবে হাসতে দেখে সত্যিই অবাক হয় শ্যামলী। উত্থিত প্রসঙ্গ বিস্ময়ের ধোঁয়া ঢালে ঢাকা পড়ে থাকে। দেখতে দেখতে গুরুদেবের জন্মদিন এসে যায়। সন্ধ্যায় স্কুলের ছেলে মেয়েদের পরিবেশিত সুন্দর অনুষ্ঠানে সুনেত্রাকে অনুপস্থিত দেখে শ্যামলী মনীষাকে জিজ্ঞাসা করে, সুনেত্রা বুঝি ওর সিডির ইনগারেশনে গেছে? শ্যামলীর কথা শুনে মনীষা তো আকাশ থেকে পড়ল, বলল, কি বলছো বৌদি? সুনেত্রার সিডি মানে? কেন, ওর যে আজ রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বেরোনোর কথা, তাই তো এতদিনও আলাদা করে রাত পর্যন্ত তালিম নিচ্ছিল। ধুত, সে তো দাদাকে আলাদা করে শেখানোর প্রপোজাল দিয়েছিল তাই। না না, ওসব সিডি ফিডি কিচ্ছু না। সুমিত্রা বুঝি তোমায় তাই বলেছে? কথাটা শেষ করে বাকি সবাইকে মনীষা হাসতে হাসতে বলতে থাকল, এই
শুনেছিস, বৌদিকে ভালো মানুষ পেয়ে সুনেত্রাটা কি ঢপই না দিয়েছে। পরের কথাগুলো আজ শ্যামলীর কানে ঢুকছিল না। কেবলই মনে হচ্ছিল কথাটা তো সুনেত্রা নয়, শতদল বলেছিল। কিন্তু কেন কেন তাকে এই মিথ্যে বলল শতদল? মাথার মধ্যেটা কেমন ভোঁ ভোঁ করতে লাগলো। ঘরে গিয়ে চুপ করে বসে থাকে শ্যামলী। শতদলের ডাকে হুঁশ ফেরে তার। উঠে দাঁড়িয়ে শতদলের চোখে চোখ রেখে সে প্রশ্ন করে, সুনেত্রার সিঁড়িটা কই দেখালে না তো? অবাক হয় শতদল, বলে, সুনেত্রার সিঁড়ি? তারপর নিজেকে সামলে নিয়ে বলে, ও হ্যাঁ হ্যাঁ, কি সব টেকনিক্যাল প্রবলেমের জন্য বের হয়নি। ছাড়ো সব, খুব খিদে পেয়েছে, খেতে দাও বলে ঘর থেকে বেরিয়ে যায়। এতদিনের সমস্ত ঘটনা, শতদলের বর্তমান হাবভাব, আজকের কথাবার্তা, সবকিছু মিলিয়ে মেয়েলি মনে একটা ভয়ঙ্কর সন্দেহ দানা বেঁধে ওঠে। তবে কি? পরক্ষণেই নিজের মনকে সান্ত্বনা দেয় শ্যামলী। না না, তা কি করে সম্ভব? দু হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, ভগবান, আমার সমস্ত সন্দেহ যেন মিথ্যে হয় ঠাকুর, তুমি সব রক্ষা করো, তুমি সব রক্ষা করো। যা ঈশ্বরে নির্ধারিত তা অবশ্যম্ভাবী। মানুষ বৃথাই তার থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে মাথা কুটে মরে। যাই হোক, নির্মল পুকুরের জলে এক কণা শ্যাওলার আবির্ভাব হলে তা যেমন অতি দ্রুততার সঙ্গে সমস্ত পুকুর ছেয়ে ফেলে, ঠিক তেমনি শ্যামলীর মনের ভিতরের সন্দেহের যে বীজ বপন হয়েছিল তা ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে শাখা প্রশাখা বিস্তার করতে লাগল। শতদলের চাল চলন, হাব ভাব, কথাবার্তা সবকিছুর ওপর সে তার সুতীক্ষ্ণ দৃষ্টি দিতে লাগল। শতদলের অনুপস্থিতিতে তার জিনিসপত্র, মোবাইল, গানের খাতা, জামা প্যান্টের পকেটে কিছু পাবার আশায় ব্যর্থ তল্লাশি চালালো। তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অস্থির হয়ে উঠল। চোখে মুখে যেন একটা বিরাট দুর্যোগ ঘটে যাওয়ার ছাপ। সর্বদাই তার মনে হয় কি যেন হারিয়ে যাচ্ছে। একলা বসে বসে শতদল আর সুনেত্রাকে নিয়ে নানান আবোল তাবোল ভাবতে থাকে। আবার ভাবতে ভাবতেই ভয়ে দুঃখে টুকরে টুকরে কেঁদে ওঠে। আপন মনেই বলতে থাকে, ও মা, আমি এখন কি করবো মা, কি করবো? বাড়ির সবাই তার এই অবস্থা দেখে রীতিমতো চিন্তিত। শ্যামলীর দাদারা তাকে নিজেদের কাছে নিয়ে যায়, কিন্তু দু একদিন যেতে না যেতেই শ্যামলী জোর করে শ্বশুর বাড়ি চলে আসতে চায়, এই বলে যে ওখানে না গেলে তার সব হারিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু কি যে তার হারিয়ে যাচ্ছে তা সে কাউকেই বলে উঠতে পারছে না। একদিন দুপুরবেলা শ্যামবাজারের বাড়ি থেকে একা জোর করে বেরিয়ে শ্বশুর বাড়ি বাসে আসার চাপে চেপে বসল শ্যামলী। বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে গেল। সামনের বিশাল বাগান পেরিয়ে দরজার সামনে উপস্থিত শ্যামলী। দরজাটা বাইরে থেকে হুড়কো দেওয়া, মানে শাশুড়ি গেছেন পাঠ শুনতে। বাইরে থেকেই বুঝতে পারল গানের ঘরের মধ্যে আলো জ্বলছে, ভিতরে মৃদু অস্পষ্ট স্বরে কথা। এই ঘরের থেকে বাইরে বেরোনোর আলাদা দরজাটা ভিতর থেকে বন্ধ। অতি সাবধানে সদর দরজার হুড়কোটা খুলে ফেলল। ধীরে ধীরে এগিয়ে গেল গানের ঘরের ভিতরের দিকের দরজার কাছে। ভেজানো দরজায় আস্তে আস্তে ঠেলা দিল। দরজা খুলতেই যে দৃশ্য তার চোখে পড়ল তা তার সন্দেহকে বাস্তবে পরিণত করল।
শতদল আর সুনেত্রাকে যে এত ঘনিষ্ঠভাবে দেখবে তা সে কল্পনাতেও ভাবতে পারেনি। চিৎকার করে উঠে ওইখানে স্থবিরের মতো বসে পড়ল শ্যামলী। শ্যামলীর চিৎকারে ওরা দুজনে সচেতন হয়ে ওঠে। তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে সুনেত্রা চটপট বেরিয়ে যায়। শতদল শ্যামলীর সাথে এমন করে কথা বলতে থাকে যেন কিছুই হয়নি। শ্যামলীকে জোর করে কাছে টেনে নিয়ে এসে বোঝাতে চায় শ্যামলী যা দেখেছে তা সব মিথ্যা, সে শ্যামলীকেই ভালোবাসে। কিন্তু শতদলের কোনো আবেদনে সাড়া না দিয়ে শ্যামলী সোজাসুজি প্রশ্ন করে, সুনেত্রার সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কি? কোনো সাজিয়ে বলবে না, একেবারে সত্যিটা বলো। সত্যি? সত্যি জানতে চাও? তবে শোনো, সুনেত্রাকে আমি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। শতদলের মুখে এই কড়া সত্যিটা শুনে শ্যামলীর দু চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ে। সমস্ত জগৎটা যেন অন্ধকার হয়ে আসে। হতবাক হয়ে সে ফোঁটা ফোঁটা জলে ভেজা চোখে চুপ করে বসে থাকে। অমা, বৌমা, কখন এলে? দাদুভাই কই? শতদল বেরিয়েছে নাকি? এতগুলো প্রশ্নের কোনো জবাব না পেয়ে খানিক বিরক্ত হয়ে ইন্দিরা দেবী বলেন, সদর দরজা খুলে এমন থম মেরে বসে থাকার কি হলো? পাগলামি। পাগলামি কথাটা কানে তীরের মতো বেঁধে শ্যামলীর। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। তোমার ছেলের মাথাটা সুস্থ কিনা খোঁজ নিয়েছো কখনো? কাঁদতে কাঁদতে বলে চলে, খোঁজ নাও, তবে বুঝতে পারবে কে পাগল, আমি না তোমার ছেলে। 8 বছরের পুরনো বউয়ের মুখে এই রকম উত্তেজিত কথা শুনে একটু অবাকই হন ইন্দিরা দেবী। সেদিনের পর থেকে শ্যামলী নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলল। সেই অবসরে শতদল 2 বাড়ির লোকেদের নিজের মতো বুঝিয়ে মানসিক রোগের চিকিৎসা চালাতে লাগলো। সে যে সত্যি সত্যি একজন স্কিজোফ্রেনিয়ার রোগী তা তাকে জবরদস্তি বোঝানো হতে লাগলো। শ্যামলীর কোনো কথাই কেউ আমল দিতে চাইল না। এইভাবে আরো 5টা বছর কেটে গেছে। পরিস্থিতির সাথে ক্রমাগত লড়াই করে চলা শ্যামলী এখন আর কোনো কিছুতেই বাধা দেয় না। সে নিজে না মানলেও আচরণ দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে যে সে একজন মানসিক রোগী। ছেলের মুখের দিকে তাকিয়েই জীবনের বাকি দিনগুলো সে কাটিয়ে দেবে বলে ঠিক করেছে। কোরক এখন 13, ক্লাস 8। শান্ত, ভদ্র, সংযত এবং মাতৃভক্ত ছেলে সে। এই একটা শান্তি ভগবান শ্যামলীকে তার জীবনের শত যন্ত্রণার পথ্য হিসেবে দিয়েছেন। শ্যামলীর স্থিতিশীল অবস্থা দেখে শতদল সুনেত্রা আর কারোর কানাকানিতে কান না দিয়ে নিজেদের খুশির জোয়ারে গা ভাসিয়েছে। আজ দীর্ঘদিন পর শতদলের সাথে শ্যামলী তাদের এক গায়ক বন্ধুর বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়ে আবিষ্কার করে এতদিন শতদলের ঘনিষ্ঠ মহলের অনুষ্ঠানের আমন্ত্রণে শ্যামলীর হয়ে সুনেত্রাই প্রক্সি দিয়ে এসেছে। কিন্তু আজকের অনুষ্ঠানে গৃহস্বামীর বাধ্যতামূলক অনুরোধে সে আজ শতদলের সঙ্গী হয়েছে। ব্যাপারটা জানতে পারা অবধি শ্যামলীর নিস্তরঙ্গ মনের ভিতর আবার সবকিছু গুলিয়ে উঠল। যা কিছু মনের তলায় থিতিয়ে জমে গেছিল তা আবার ভেসে ওঠে, তার দৈনন্দিন জীবনকে ঘোলা করে তুলল। প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে অপমানিত হতে হতে শ্যামলীর নিজের প্রতি অসম্ভব রাগ ঘেন্না হতে লাগলো। অহরহ সে ভাবতে থাকে এই অপমানের থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। শ্যামলী বুঝতে পারে
তার এই তাচ্ছিল্যের জীবন থেকে বেরিয়ে আসার জন্য দরকার শুধুমাত্র একটুখানি সাহসের। তাই এখন থেকে সেই সাহস অর্জনের চেষ্টাই চালিয়ে যায় সে। ইদানিং আর শ্যামলী মুখ কালো করে চুপচাপ থাকে না। সারা দিন নানা কাজে ব্যস্ত থাকে, সবার সাথে হেসে হেসে গল্প করে, সবার মাঝে নিজেকে বিলিয়ে দিতে থাকে। সেদিন 21শে বৈশাখ, শ্যামলীর বিয়ের তারিখ। খুব সকালে ঘুম থেকে উঠে আজ বহু বছর বাদে গানের ঘরে এসে ঢোকে। আস্তে আস্তে তানপুরাটা টেনে নিয়ে শুরু করে, তবু মনে রেখো, যদি দূরে যায় চলে নবপ্রেম জালে, তবু মনে রেখো। শতদলের পছন্দ মতো খাবার তৈরি করে, তাকে খাওয়ায়। শতদল অফিস বেরিয়ে গেলে ছেলেকে বলে, তোর খাবার টেবিলে চাপা দেওয়া থাকবে, ফিরে এসে ঠিক খেয়ে নিবি কিন্তু। চাপা থাকবে কেন? তুমি কোথায় যাবে? আমি একটা বড় ইন্টারভিউ দিতে যাব। ইন্টারভিউ? হ্যাঁ রে, খুব বড়। যদি ঠিকঠাক পেরে যেতে পারি না। সে ঠিক আছে, কিন্তু তুমি না থাকলে একা একা খেতে ভালো লাগে না মা। ছি, ওরম করে না, একদিন তো একলাই খেতে হবে। মা কারো চিরদিন থাকে রে বোকা। ছেলেকে বুকের মাঝে টেনে নিয়ে শ্যামলী বলে, আমার অনেক ইচ্ছা, তুই বড় হয়েছিস, অনেক অনেক বড় মানুষ, বড় মনের মানুষ। আমার সেই ইচ্ছা তুই পূরণ করবি তো বাবা? কোরক তার মায়ের টলটলে চোখের দিকে তাকিয়ে আবদারে শ্যামলীর বুকের মধ্যে আরো সিঁধিয়ে যায়। দুপুরে সারা বাড়ি ফাঁকা, ইন্দিরা দেবী ভাত ঘুমে। তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ে শ্যামলী। সোজা স্টেশনে গিয়ে একটা টিকিট কেটে ট্রেনে চেপে বসল। একটা একটা করে স্টেশন পেরিয়ে ট্রেন লিলুয়ায় ঢুকছে। সিট ছেড়ে গেটের কাছে এসে দাঁড়ায় সে। একটা একটা করে পোস্ট পেরিয়ে যাচ্ছে। হঠাৎই গেটের কাছে রডটা এক হাতে ধরে হালকা ভাবে শরীরের উপরের অংশটা বাইরের দিকে হেলিয়ে ধরে শ্যামলী। তারপর বিশ্রী একটা শব্দ, তার আর্তনাদ গলন্ত দুপুরে বাষ্প হয়ে মিলিয়ে গেল। যাত্রীদের কৌতূহলী দৃষ্টিপাত নিয়ে ট্রেন ছুটে চলে। শ্যামলীর দেহটা তখন একটা পোস্টে ধাক্কা খেয়ে ছিটকে পড়েছে লাইনের পাশে। খানিক থরথর করে কেঁপে চিরকালের মতো স্থির হয়ে গেল শ্যামলী। তার ব্যাগটা থেকে ছিটকে পড়েছে একটা ডায়েরি। পড়ন্ত বেলার তপ্ত হাওয়ায় এলোমেলো হয়ে পাতাগুলো উঠছে, যার শেষ পাতায় লেখা, আমার শতদল, তোমারে দিইনি সুখ, মুক্তির নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্র অবসানে, কিছু আর নাই বাকি, নাই প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দীন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজ আমার মহৎ মৃত্যু আনি। ধন্যবাদ। গল্পটা আমারই লেখা। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এইভাবে শুনতে থাকবেন, পাশে থাকবেন, গল্প কথা গল্পগাথার আসরের সাথে থাকবেন সর্বদা। ধন্যবাদ।